হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তবে ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে সোজা রথ। দেখতে দেখতে এই তো কিছুদিন আগেই একটা রথের ব্লগ করেছিলাম তোমাদের সাথে। আবার দেখো দেখতে দেখতে একটা বছর আবার কেটেও গেল। কীভাবে যে বছরগুলো জলের মতন চলে যাচ্ছে সত্যি মানে বোঝার উপায় নেই। তো যাই হোক, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আজকে কিছুদিন আগে আমরা পুরী বেড়াতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো পুরী থেকে আমি একটা জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে এসেছি। তো সেটাই আজকে সিংহাসনে আমি প্রতিষ্ঠা করব। কোনো ব্রাহ্মণ ডেকে পুজো বা সেই মানে সেই জাঁকজমকভাবে সেরকম কিছু করছি না। আমি যতটুকু জানি মানে আমার ভক্তি দিয়ে যতটুকু নিয়ে আমি পারবো ততটুকু দিয়ে আমি জগন্নাথ দেবের পুজো করে আমি জগন্নাথ দেবকে সিংহাসনে স্থাপন করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর এই দেখো, আজকে আমি জগন্নাথ দেবের একটা টি শার্টও পরে নিয়েছি অলরেডি। এই টি শার্টটা একদমই নতুন, কারণ বুঝতেই পারছো পুরীতে গেছিলাম। তো তখন এই টি শার্টটা আমাকে মামি কিনে দিয়েছিল। তো সেটা আমি ভেবেই রেখেছিলাম যে আজকের দিনেই আমি এই টি শার্টটা পরবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে
জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর স্নান পর্ব কমপ্লিট হলো। এবার চলো ভোগের আয়োজন করতে হবে। যদিও মা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই। এই বছর প্রথমবার জগন্নাথ দেব আমাদের বাড়িতে অধিষ্ঠান করলেন, তাই প্রথমবারের ভোগের সামান্য আয়োজনই করেছি আমাদের সাধ্য মতন। প্রত্যেক বছর গোপাল সোনাদের সেবা দিই ঠিকই, তবে এই বছর রথে গোপালের আরও এক রূপের সেবা করতে পেরে মনটা সত্যি খুবই শান্তি পেল। অনেক দিনের ইচ্ছে একটা পূর্ণ হলো বলতে পারো। জগন্নাথ দেবকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, এটা আমার বহু দিনেরই ইচ্ছে ছিল। গোপাল আজকে আমার সেই ইচ্ছেটাও পূর্ণ করে দিল। সত্যি মনটা যে কী যে শান্তি লাগছে কি বলবো। তো যাই হোক, চলো এবার ভোগের আয়োজন। এদিকে লুচি তো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে এখন ফল বানাবে, আর আমি এদিকে এখন পায়েস বানাবো। কারণ এবার ইচ্ছে করেছে আমার পায়েস বানিয়ে নিজের হাতে গোপালকে অর্থাৎ জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার। আজকে আমার জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা আর মাখন আর মিঠাইকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকেই পুজোর জোগাড় করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর। আর রথের দিন বৃষ্টি হবে না সেটা আবার হয় নাকি? ছোটোবেলা থেকে দেখে আসছি রথের দিন বৃষ্টি হবেই হবে। বাই দ্য ওয়ে, এই ব্লগটা কিন্তু সোজা রথের দিনের আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমার গলায় না প্রচণ্ড ব্যথা ছিল, আর আমি কথা বলার মতন পরিস্থিতিতে একটুও ছিলাম না। আর এই ব্লগটাই তো বেশিরভাগ অংশেই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, তাই এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পায়েসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটাও তো টুকটুক করে এগিয়ে যাচ্ছে, গোপালকে ভোগ নিবেদনও করতে হবে। চলো ভোগের থালাটা এবার সাজিয়ে নিই। আজকের দিনে তোমাদের কার কার বাড়িতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে আজকে এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান ইনস্ট্যান্ট তোমাদের ফোনে পৌঁছে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলার সুযোগটা পাই। এই জাস্ট পুজো কমপ্লিট হলো, এখন 1:10 কি 15 মতন এরকম বাজে। তো আমাদের পুজো এখনই কমপ্লিট হলো। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে। একটু আগে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কিরকম চমচমিয়ে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। মানে এই একটু আগে কি ঝমঝম করে বৃষ্টি হলো, মানে কি বলবো, এই বৃষ্টি আর এই রোদ। তো যাই হোক, ঠাকুরকে এখন সেবা দেওয়া আছে। আর এই যে এখন এখানে শরবত বানাচ্ছি। সকাল থেকে আমি মা দুজনেই না খেয়ে আছি। তো এই পুজোটা কমপ্লিট হলো, দিয়ে এখন এই শরবত বানাচ্ছি। শরবত খাবো, চিনি শরবত।
তো একজন মারা গেছে আমাদের বাড়ির সামনে, একজন ঠাম্মা, তো সেই কারণেই আর কি শ্রাদ্ধের বিদা পাঠ হচ্ছে এখানে, তোমরা শুনতেই পাচ্ছ। অনেকক্ষণ হয়ে গেছে সেবা দেওয়া হয়েছে, তো চলো এবার